নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ফুড সেফটি অথরিটির তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু ইন্টার্নশিপের জন্য, ঠিক আছে? ইন্টার্নশিপের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে, যেখানে তোমরা যে কোনো এজের প্রার্থীরা, মানে এখানে কোনো রকম এজ বার কিন্তু নেই। আমি বলেছি 18 থেকে 40 বছর, কারণ 40 বছরের পরে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টার্নশিপ করে না, তার জন্যই আমি বলেছি যে 40 বছর। বাট এখানে কিন্তু কোনো লিমিট কিন্তু নেই, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? কোয়ালিফিকেশনের ব্যাপারটা আরও ডিটেলসে যাব, যেখানে কোনো রকম তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না, বা কোনো রকম তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন হবে না, ঠিক আছে? তো এখানে তোমাদের আবেদন করতে গেলে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু কলকাতাতে তোমরা এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। যারা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যে যেখানে তোমাদের ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়ার মানে FSSAI এর অফিস আছে, সেখানেই তোমরা কিন্তু এই সুযোগটা পাবে ইন্টার্নশিপ করার। আর এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে গেলে কোনো রকম কিন্তু তোমাদের আবেদন মূল্য কিন্তু লাগবে না, ঠিক আছে? কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো চলো, আরও বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে, ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা নোটিফিকেশন আমি ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে আগে ক্লিয়ার করে দিই, যেটা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার আমরা যদি এই ইন্টার্নশিপ করি, ইন্টার্নশিপ চলাকালীন কি কোনো রকম স্টাইপেন্ড আমরা পাবো? তোমরা জানো যে ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটা স্টাইপেন্ড বলে, আর তোমরা যখন ফাইনালি যখন চাকরি পাবে তখনই কিন্তু তোমাদের যেটা দেওয়া হবে সেটাকে বেতন বলে। তো এখানে তোমরা স্টাইপেন্ড যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের 10,000 টাকা। 10,000 টাকা প্রতি মাসে তোমরা ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমরা যখন এটা যখন কমপ্লিট করবে, যখন এই ইন্টার্নশিপটা যখন কমপ্লিট করবে তখন কিন্তু তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। এবং পরবর্তী সময় যখন FSSAI এর তরফ থেকে যখন, যেহেতু এটা সরকারি জায়গা, তো এখান থেকে যখন কোনো নোটিফিকেশন যখন রিলিজ হবে তখন কিন্তু এদের কিন্তু একটা বেনিফিট থাকবে এবং কাজেরও একটা সুযোগ তোমাদের তৈরি হয়ে যাবে। আগেই আমি এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম। এবার ব্যাপার হচ্ছে এখানে তোমাদের অ্যাসাইনমেন্টসে কিন্তু কাজ থাকবে, মানে বিভিন্ন তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু করতে দেবে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে? 17ই ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 25শে ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে চায় এবং প্রত্যেকে আবেদন করাটা উচিত যারা ইন্টার্নশিপ করতে চাও। সময় কিন্তু খুব কম দেওয়া হয়েছে, এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একদম ফর্ম ফিল আপটাও কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে ফলো করো। এখানে বলা হচ্ছে যে শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট তাদের লাস্ট উইক অফ ডিসেম্বর, মানে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, অথবা তোমাদের ফার্স্ট উইক অফ জানুয়ারি 2025-এর প্রথম সপ্তাহে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের মানে একটা তালিকা কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং ডেট অফ জয়নিং সেটা পরবর্তী সময় তোমরা জানতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের ইন্টারেস্টেড এবং এলিজিবল যেসব স্টুডেন্টস আছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। এবং এখানে যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর ইন্টার্নশিপ, যারা যারা এখানে ইন্টার্নশিপ করার জন্য আগ্রহী আছো তারা আবেদন করবে সঠিকভাবে, সঠিক ডেটা ইনপুট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে, তার কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা কিন্তু ফর্ম তোমাদের স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ কোনো রকম কিন্তু রিটিন এক্সামও হবে না, কোনো রকম তোমাদের কিন্তু ইন্টারভিউও কিন্তু হবে না, এই দুটোর কোনোটাই কিন্তু তোমাদের হবে না। এখানে যেটা হবে সেটা স্ক্রুটিনি হবে, অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করাটাই কিন্তু সব থেকে ভাইটাল ব্যাপার। এখানে বলা হচ্ছে যে এখানে ফাইনাল লিস্ট যে সিলেক্টেড যেসব ক্যান্ডিডেট তাদের অ্যালং দেয়ার জয়নিং ডেট সেটাও কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা জানতে পেরে যাবে, এছাড়া তোমাদের SMS এর মাধ্যমেও তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে? এখানে ওয়ার্কিং স্পেস এগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। এবার দেখো তোমাদের অফিস কোথায় কোথায় তোমরা পাবে। যেখানে FSSAI এর হেডকোয়ার্টার নিউ দিল্লি, এটাও তুমি চাইলে সিলেক্ট করতে পারো। তুমি চাইলে রিজিওনাল অফিস, দেখো এখানে কলকাতা ইয়ারও আছে, সেখানেও তুমি সিলেক্ট করতে পারো। তারপরে দেখো ন্যাশনাল ফুড ল্যাবরেটরিজ আছে,
এনএফএল কলকাতা এক্সটেনশন সেন্টার, এখানেও তুমি সিলেক্ট করতে পারো। অর্থাৎ যারা যারা তোমরা ত্রিপুরা বা আসাম থেকে আমার ভিডিও দেখছো, তোমরা চাইলে কলকাতাকে সিলেক্ট করতে পারো, তোমরা চাইলে এই সব জায়গার মধ্যে যে কোনো জায়গায় তোমরা সিলেক্ট করতে পারো। সব জায়গায় তো রিজিওনাল অফিস থাকে না, যে যে মেন যেসব সিটিগুলোতে থাকে সেখানে কিন্তু রিজিওনাল অফিস থাকে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম একটা সুযোগ যে কলকাতাতেই তোমরা কিন্তু এই ইন্টার্নশিপ করার সুযোগটা কিন্তু পাচ্ছ। এখানে তোমাদের ইন্টার্নশিপ করার জন্য বিভিন্ন কিন্তু ফিল্ড থাকছে। তোমরা দেখো সাবজেক্টগুলো দেওয়া আছে, হিউম্যান রিসোর্সে তোমরা করতে পারো, ফাইন্যান্স অ্যাকাউন্টসে করতে পারো, ইনফরমেশন টেকনোলজিতে করতে পারো, লিগালে করতে পারো, কোয়ালিটি অ্যাসুরেন্সে করতে পারো, তারপর রেগুলেটরি কমপ্লায়েন্সে করতে পারো, ইম্পোর্টসে করতে পারো, সায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডে করতে পারো, সোশ্যাল বিহেভিয়ার্স চেঞ্জেস এগুলোতে করতে পারো, ফুড ইম্পোর্টে করতে পারো, তারপরে ফুড স্যাম্পলিংয়ে করতে পারো অ্যান্ড টেস্টিংয়ে করতে পারো। তো এগুলো তোমরা কিন্তু সিলেক্ট করে করতে পারো এবং পরবর্তী সময় এখানেই কিন্তু তোমাদের একটা কাজের সুযোগ কিন্তু ভালো তৈরি হয়ে যাবে। এই যে ইন্টার্নশিপটা কত মাসের দেখো এখানে উল্লেখ করা আছে, 2 মাসের তোমাদের ইন্টার্নশিপের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ 60 দিনের একটা ইন্টার্নশিপ তোমাদের হচ্ছে। পরবর্তী সময় কিন্তু আরও কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হতে পারে, সেটা কিন্তু 6 মাসও কিন্তু ইন্টার্নশিপ করা হতে পারে। এখানে তোমাদের আবেদন করার সাথে সাথে যদি কোনো রকম কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা যদি হয়, মানে কিছু ধরো বুঝতে পারছো না, তোমরা চাইলে কিন্তু এই যে একটা মেল আইডি দেওয়া আছে, এখানে তোমরা কিন্তু অফিসিয়াল মেল আইডিতে তোমরা মেলও কিন্তু করতে পারো, ঠিক আছে? বাট এটাতে অনেক সময় লেগে যাবে। তবে আমি এটা বলবো যে ভালো করে ভিডিওটা দেখো, প্রত্যেকটা স্টেপ তোমরা কিন্তু জানতে পারবে এবং এই ভিত্তিতেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা কিন্তু এখানে সম্পূর্ণ পরিষ্কার করা আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাও আবেদন করতে পারো, মানে যারা কলেজ এখনো কমপ্লিট করেনি তারাও আবেদন করতে পারে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাও আবেদন করতে পারে, যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তারাও কিন্তু আবেদন করতে পারে, বা হায়ার কোয়ালিফিকেশন যদি তোমার থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী এই ইন্টার্নশিপ করার কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু এই সুযোগটা তোমরা পাচ্ছ। এবার চলো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকটা স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করছি। তো দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের অবশ্যই এখানে যোগ্যতার ব্যাপারগুলো ক্লিয়ার করা আছে, দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমরা যদি কেমিস্ট্রি বায়োটেকনোলজি এগুলো নিয়ে যদি বিটেক বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। ফুড সেফটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইসব ব্যাপার নিয়ে যদি তোমাদের যোগ্যতা করা থাকে তাহলে আবেদন করতে পারো। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছো তারাও আবেদন করতে পারো। তারপরে পিজি ডিপ্লোমা বা ডিগ্রি যদি তোমার করা থাকে জার্নালিজম মাস কমিউনিকেশন পাবলিক রিলেশন নিয়ে তাহলেও আবেদন করতে পারো। তোমার যদি বিটেক করা থাকে, তোমার যদি এখনও পর্যন্ত কলেজ যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারো। তোমার পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিগ্রি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারো। তোমার যদি ব্যাচেলার তোমরা দেখতে পাচ্ছ, বা তোমার যদি মাস্টার্স অফ ল করা থাকে তাহলেও কিন্তু, মানে এলএলএম বা এলএলবি তোমাদের যদি করা থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। ডিগ্রি ডিপ্লোমা করা থাকলে তাহলেও কিন্তু আবেদন করতে পারো। এবার হচ্ছে ফর্মটা কিভাবে ফিল আপ করবে। আগেই দেখো এখানে প্লেস অফ ইন্টার্নশিপ দেওয়া আছে, সেখানে তোমাকে প্লেস চুজ করতে হবে। তুমি কলকাতা দেখতে পাচ্ছ, এনএফএল কলকাতা দেখতে পাচ্ছ, তো আমি কলকাতা সিলেক্ট করে নিলাম। এরপরে ডিপার্টমেন্ট তোমাকে সিলেক্ট করতে হবে, তো আমি ডিপার্টমেন্টটা সিলেক্ট করছি। দেখতেই পাচ্ছ ফুড ইম্পোর্টস ক্লিয়ারেন্স লাইসেন্স, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম এখানে কিন্তু টাইপ করতে হবে। তো তোমার নাম আমি টাইপ করে নিলাম। এরপরে ফাদার বা মাদার নেম তোমাকে এখানে বসাতে হবে, তো আমি এটা বসিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থ অবশ্যই এখানে মেনশন করতে হবে, ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তারপরে তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান টাইপ করে দিতে হবে। মেলিং অ্যাড্রেস অবশ্যই এখানে তোমার যা আধার কার্ডে মেনশন করা আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে মানে টাইপ করতে হবে, ঠিক আছে? স্টেটের জায়গাটা যখন চলে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। তারপরে তোমাকে পিনকোড নাম্বার অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে, মেল আইডি দিয়ে দিতে হবে এবং তোমার মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, যেখানে তোমাদের SMS উইল সেন্ড টু দিস মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের যে ফার্দার কমিউনিকেশন হবে সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে তুমি SMS এর মাধ্যমে জানতে পারবে যে তুমি সিলেক্টেড কি নন সিলেক্টেড ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু প্রয়োজন। কোর্স কারেন্টলি পারসুইং, অর্থাৎ তুমি যে কোর্সটা করছো এখন বর্তমানে সেটা তুমি ডিটেলসটা দেবে। তারপরে নেম, যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করছো তার ডিটেলসটা এখানে দেবে। তারপরে কত মাসের তুমি করছো সেটার ডিটেলসটা এখানে দেবে। এরপরে চলে আসবে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের মাধ্যমিক থেকে শুরু করতে হবে এবং কোন কোন সাবজেক্ট ছিল সেটা দেবে। তারপরে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা দেবে, কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা দেবে। পার্সেন্টেজ গ্রেড বা সিজিপিএতে তোমার যদি নাম্বার থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এরপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স তোমার যা যোগ্যতা আছে সেটাই কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে।
জায়গাটা ক্লিয়ার করার পরে এরপরে চলে আসবে মেজর প্রজেক্ট আন্ডারটেকেন ইন দ্য পাস্ট, অর্থাৎ তুমি যদি আগে, ঠিক আছে, অতীতে যদি তুমি কোনো রকম কোনো প্রজেক্ট বা কিছুতে যদি কোনো কাজ করে থাকো সেটার ডিটেলস কিন্তু এখানে লিখতে পারো, মানে টাইপ করতে পারো। এরপরে হচ্ছে হুইচ ইজ ইউর এরিয়া সাবজেক্ট ম্যাটার অফ ইন্টারেস্ট অ্যান্ড হোয়াই, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে বেশি ইন্টারেস্ট আছো এবং কেন ইন্টারেস্ট আছো সেটার ডিটেলসটা কিন্তু তুমি দিতে পারো। এরপরে হচ্ছে হোয়াই উড ইউ লাইক টু জয়েন FSSAI ফর ইন্টার্নশিপ, কেন তুমি FSSAI থেকে ইন্টার্নশিপ করার মানে ইচ্ছা প্রকাশ করছো, মানে কেন ইচ্ছুক আছো, তো সেটার জন্য তুমি এখানে দিয়ে দেবে। আমি এই জায়গাটা একটাই কথা বলবো, বাংলাতে যেমন ব্যাপারটা অনেক সহজ, ইংলিশের ব্যাপারটা লিখতে গেলে তোমাদের অনেক ধরনের অসুবিধা হতে পারে। তার জন্য একটাই কথা, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটের সাহায্য তোমরা নিতে পারো। গুগল ট্রান্সলেটে তোমরা বাংলাতেই তোমরা কিন্তু সেইটাকে টাইপ করে নেবে এবং সেটাকে কনভার্ট করলেই কিন্তু সেটা ইংলিশে টাইপ হয়ে যাবে এবং সেটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবে। মোবাইলে যারা করবে আবেদন তারাও কিন্তু করতে পারো, একই রকমভাবে ইন্টার্নশিপ পেয়ে মানে তোমরা ইন্টারফেসটা পেয়ে যাবে, জাস্ট ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এরপরে দেখো তোমাদের মান্থ কমেন্সমেন্ট অফ মানে ইন্টার্নশিপ সেটা জানুয়ারি 2025 এবং তোমাকে দুটো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হচ্ছে, একটি হচ্ছে তোমার ফটো যেটা তোমাকে এখানে আপলোড করতে হবে চুজ ফাইলে, আর একটি হচ্ছে তোমাকে রিজুম বা বায়োডাটা, ঠিক আছে, অবশ্যই তোমাদের বায়োডাটা প্রয়োজন, তো সেটাও কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। এবার যারা বায়োডাটা জানো না কিভাবে আপলোড করতে হয় বা বায়োডাটা কিভাবে বানাতে হয়, তারা অবশ্যই কিন্তু চেষ্টা করো যে কোনো ক্যাফেতে চলে যাও যেখানে কম্পিউটারে বিভিন্ন কাজ হয়, সেই সব ক্যাফেতে গিয়ে জাস্ট বলো যে একটা আমাকে বায়োডাটা সুন্দর করে বানিয়ে দিন। তো বায়োডাটা তুমি যদি একবার বানিয়ে রাখো, তুমি প্রাইভেটে বিভিন্ন জায়গায় আবেদন করতে তোমার কাজে লেগে যাবে। এছাড়াও তোমাদের এইসব যখন সরকারি বিভিন্ন রকম ইন্টার্নশিপ বা সরকারি বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ট্রেনিংয়ের যখন সুযোগ থাকে সেখানেও আবেদন করতে তোমার কাজে লেগে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো তোমার এখানে কিন্তু কি করতে হবে, এখানে এই জায়গাটা কিন্তু ডেটটা দিয়ে দিয়েছে এবং তোমার প্লেস অফ সাবমিশন অর্থাৎ তোমার প্লেসটা কিন্তু দিতে হবে, যে আমি যদি দিই তাহলে ভদ্রেশ্বর দেবো, তুমি তোমার যে এরিয়া সেটা তুমি দেবে, দেওয়ার পরে সেভ করবে, তারপরে কিন্তু সাবমিট করবে, আর কিচ্ছু করার দরকার নেই, এই ফর্ম ফিল আপ তোমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে এবং ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, 10,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা স্টাইপেনও কিন্তু পাবে। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার প্রতিনিয়ত তোমাদের জন্য কম্প্যাক্ট ভিডিও, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।